আমরা দেখব নেতাজির সেল। গাইজ অটোপসি রুম ছিল, নালাটা গেছে, এখান দিয়ে রক্ত যেত। নর্মাল ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। দেখো সিভিক সেন্সের নো এন্ট্রি দেওয়া আছে। সিভিক সেন্সের মা বোন এক হচ্ছে এখানে, দেখো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেন্ডসেটার স্টুডিও। আমি মীরা। আজকে আমি চলে যাচ্ছি আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম দেখতে, আমার মা, আমার বর আর আমার ভাইকে সাথে করে নিয়ে। এই যে দেখছো জেলটার সামনে আমরা এসে গেছি, আর এখানে এন্ট্রি ফিস কত সব কিছু ডিটেলে লেখা আছে। সো এরপরে চলো জেলটা ভেতরে ঘুরিয়ে তোমাদের সব পরপর দেখাবো। আমরা আজকে এসেছি আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে। এই যে আমার বর, আমার মা, আমার ভাই আর আমি। তো তোমাদেরকে আমি পুরোটা যতটা পারবো ঘুরিয়ে দেখাবো আর সব ইনফরমেশন দেবো। যদি না এসে থাকো তোমরা এখানে আসতে পারো, জায়গাটা খুব সুন্দর। সো চলো আগে আরও দেখি কি আছে না আছে। আচ্ছা, এটা হচ্ছে গাইজ অটোপসি রুম ছিল, শবদেহ পরীক্ষা কক্ষ। এই যে এগুলোতে পোস্টমর্টেম হতো ডেড বডির। আর এই যে দেখছো এই নালাটা গেছে, এখান দিয়ে রক্ত যেত। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। এখানে সমস্ত যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে, অনেক লোকের এখানে ফাঁসি হয়েছে, অনেক মানুষের। দেখছো তোমরা লেখা আছে এখানে ফাঁসির মঞ্চ। সত্যি গায়ে কাটা দেয়, গায়ে সত্যি কথা। এটা হচ্ছে মার্টিয়ার্সদের লিস্ট, যাদের এখানে ফাঁসি দেওয়া হয়েছে। সমস্ত ডিটেলস এখানে বাংলার হিন্দিতে লেখা আছে। তোমরা দেখছো এই ফাঁসির মঞ্চটাতে যাদের ফাঁসি হবে তাদেরকে যাতে এই ওপর দিয়ে যাতে লোকে দেখতে পারে। এখন দেখছো ওখানে রেপ্লিকা রাখা রয়েছে, দেখে তাদের একটা দৃষ্টান্তমূলক একটা এক্সাম্পল সেট করা, যে তোমাদের সাথেও এরম হতে পারে। মানে কতটা নির্মম ব্যাপারটা। কি করছে এরা? দেখো সিভিক সেন্সের নো এন্ট্রি দেওয়া আছে। সিভিক সেন্সের মা বোন এক হচ্ছে এখানে, দেখো। কে করে এরকম আমি তো জানি না। কোনো মানে লজ্জা নেই লোকজনের। দীনেশ গুপ্ত সম্ভবত এই সেলটাতে ছিল গাইস। এটা দেখো নেতাজির সেল, বিধানচন্দ্র রয়ের সেল, চিত্তরঞ্জন দাসের সেল এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তর সেল। ওপরে যাওয়া যাবে? আচ্ছা, বিধানচন্দ্র রায়ের সেল ছিল এইটা। মূর্তিও আছে। এই সেলটাতে ছিলেন। এখানে তোমরা এইভাবে স্ক্যান করে নিতেও পারো অডিও গাইডের জন্য। হ্যাঁ, বোনস দিয়ে সম্ভবত এটা স্কাল্পচারটা বানানো। এবার আমরা দেখব নেতাজির সেল। এটা হচ্ছে নেতাজি কক্ষ। তেইশে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত উনি কক্ষে ছিলেন। আর এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেল। উনি এখানে ছিলেন। এই সেলটার ভেতরে ছবিও করা রয়েছে। সক্রিয় কক্ষ। এই যে লেখা আছে যতীন্দ্রমোহন সেনগুপ্তর এটা সেল। ওপর থেকেও একটা ভিউ দেখিয়ে দিই তোমাদের, এত সুন্দর জায়গাটা। এই সমস্ত লোকেদের নাম আমরা হিস্ট্রিতে পড়েছি এতদিন ধরে। স্পেশালি নেতাজির সেলটা দেখে তো মানে এত অদ্ভুত একটা ফিলিং আসছে যে উনি এখানে ছিলেন।
সেই জায়গাটা যে আমি উইটনেস করতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার। খুবই অভাব এখানে, সিভিক সেন্সের লোকজনের কিন্তু খুব অভাব। মানে অনেককেই দেখলাম যা সব করছে, এরকম একটা জায়গায় এসে আমি মানে কি বলবো। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এটা হচ্ছে জওহরলাল নেহরুর সেল। এই যে এখানে, এটা কে? আচ্ছা ইন্দিরা গান্ধী, আচ্ছা আচ্ছা বুঝতে পারিনি দূর থেকে। দেখতে পাচ্ছ ওনার একটা রেপ্লিকা করা রয়েছে। আর এইটা হচ্ছে জওহরলাল নেহরুর সেল। উনি এখানে 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 4 মাস এই সেলে কাটিয়েছেন। এটা হচ্ছে জেনারেল সেল, নর্মাল সেল যেখানে সব আসামিরা থাকতো, সাধারণদের জন্য। আচ্ছা এটা হচ্ছে সেল নাম্বার 4, এটা পুলিশ মিউজিয়াম। এখানে পুলিশ মিউজিয়ামের কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। বুকবম সেন্ট টু ডিএইচ কিংসফোর্ড। আচ্ছা এটা ক্ষুদিরাম, তোমরা এটা দেখো, এটা হচ্ছে ক্ষুদিরাম বসুর মৃত্যুদণ্ডের আদেশপত্র, দেখতে পাচ্ছ। এই যেহেতু মিউজিয়াম, এর ভিতরে তোমরা অনেক কিছুই দেখতে পাবে। এগুলো যেমন নানা রকমের গান, পুরোনো দিনের গান, এই যে বম্ব রয়েছে। রিভলভার ইউজড বাই সত্যেন্দ্রনাথ বোস টু কিল নরেন গোসেন ইন আলিপুর জেল, এখানেও রয়েছে। এই একটা বম্ব দেখো, আমার ভাই ডেকে দেখাচ্ছে যে এই বমটা উদ্ধার হয়েছিল আমার জন্মদিনের দিন 1929-এ, মানে 24শে জানুয়ারি। এটা কি? এটা বমের ভিতরে সব প্রিফ্রেকগুলো ভরা থাকতো। ধ্বংসাবশেষ। আলাদা আলাদা দেখতে পাচ্ছ তোমরা, এই পুরো এই লাস্ট অব্দি এই সেমই আছে মোটামুটি। আলাদা আলাদা জায়গায় যে আলাদা আলাদা তোমার গোলা বারুদ বা গানস বাজেয়াপ্ত হয়েছে। কোথায় লেখা আছে? এটা হচ্ছে দ্য টায়ার ড্যামেজ ডিউরিং দি অ্যাটেম্পট অফ দি লাইফ অফ চার্লস ডেকার্ড অন অগস্ট 25। এটা হচ্ছে চার্লস ডেকার্ডের গাড়ির চাকা, মানে ফ্ল্যাট টায়ার। ড্যামেজড কার ডোর। এই যে সেই লেজেন্ডারি বিনয় বাদল দীনেশ। রাইটার্স বিল্ডিংয়ের অ্যাটাকের সমস্ত ডিটেলস এখানে দেওয়া, যেটা বিপ্লবী বিনয় বোস, দীনেশ গুপ্ত, সুধীর ওরফে বাদল গুপ্ত করেছিলেন। আর এই যে লেটার রিটেন বাই দীনেশ গুপ্তা ওয়াইল ইন জেল, এটা তোমরা দেখো। এটা হচ্ছে একদম শেষটা, যেটা হচ্ছে হিস্ট্রি অফ ফায়ার আর্মস, আগ্নেয়াস্ত্রের ইতিহাস। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা এইগুলোতেই করতো। এটা মানে সেলফি জোন, এই পিছনে দেখছো ওখানটায় কোনায় লেখাই আছে এটা সেলফি জোন। তো এখানে চাইলে তোমরা সেলফি টেলফি নিতে পারো। আর এটা হচ্ছে এখানে তাঁতিদের যে কাজ আর কি, তাঁত কলের সমস্ত কাজ এখানে বন্দীদের দিয়ে করানো হতো, যেটা তোমাদের দেখালাম। এখন এই যাব এই ওপরটাতে, এই যে দেখছো প্রিজন লাইফ ইন আন্দামানস, এইটা দেখে আসি একটু। এই হচ্ছে এই মিউজিয়ামের ওপরটা। উপরে কড়ি বর্গা। এটা হয়তো কোনো বন্দির ইউনিফর্ম। এটা হচ্ছে ঐতিহাসিক কারাকক্ষ, প্রিজনার্স অ্যান্ড হাউ দে লিভড। এই দেখো সব রেপ্লিকা করা, এইভাবে যে চুল কাটা হতো। টাইম বেঁধে দিচ্ছে, হ্যাঁ, তার নাহলে মারবে। টাইমের মধ্যে আর কি বন্দিদেরকে, এই যে তোমরা দেখো ভালো করে, চাবুকটাতে দেখছো পেরেক লাগানো রয়েছে। এরকম পেরেকের চাবুক দিয়ে যে মারা হতো, সেটার একটা দৃশ্য। আলিপুর জেল আন্ডার ব্রিটিশ রুল, সেটা কীরকম ছিল সেটাই এর ভেতরে দেখানো হয়েছে। এখানে ওনারা ঘুমাতেন।
এটা মানে ওয়াশরুম ছিল না? এটাকে দেখো, এই জায়গাটা কিন্তু অ্যাজ ইট ইজ রেখেছে, যেমন ছিল আগে। দেয়াল টেয়ালগুলো তোমরা দেখছো। বাইরে এত ভেঙে পড়লে চলে? দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। রান্না হচ্ছে কাঠে, সেই দৃশ্য। এত সুন্দর করে জিনিসটা এক্সিকিউট করেছে, তোমার গুজবাম্পস আসবে। আমাদের জন্য যা এনারা করে দিয়ে গেছে, আর মানে শত কোটিবার ধন্যবাদ বললেও অনেক অনেক কম পড়ে। আর এটা হচ্ছে নারীদের মধ্যে যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের ভূমিকা, তাদের সেল। আর এই দিকটাতে দেখছো ওখানে অনেক চেয়ার লাগানো। এই যে এইখানটা যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। হ্যাঁ, সব যাবে, যাবো তো। এই যে এইটা হচ্ছে ফুড জোন গাইজ। এর ভেতরে খাবার দাবার রয়েছে, তোমরা কিছু খেতে চাইলে এখানে খেতে পারো। বলো তোমার কেমন লাগছে? খুব ভালো লাগবে, খুব সুন্দর। আপনারা সবাই আসবেন, এটা দেখা মানে এখানে আসলে গা হাত পা ভার হয়ে যায়। মানে আমরা জীবনে কী করলাম, কিছুই করলাম, এলাম হা হা হি হি ভীষণ এইসবই করে গেলাম। জীবনে যে এই একটা পার্ট, এটা আমরা মাথাতে থাকলেও উড়িয়ে দিতাম। এইখানে এসে আরও বেশি করে মনে হচ্ছে, মনে হয় যেন আমরা কিছুই জীবনে করতেই পারলাম না। সবাইকে একই কথা বলবো, যদি তোমরা এই জায়গাটা না ঘুরে থাকো কলকাতায় এসে, অবশ্যই একবার এসো। সত্যি তোমাদের গা ভার হয়ে আসবে। এবং যদি তোমরা সত্যিকারের স্বাধীনতা সংগ্রামীদের রেসপেক্ট করে থাকো, বা তারা কি করছে এটাকে একটু যদি তোমরা মানে ভালোবেসে থাকো, সম্মান করে থাকো, তোমাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। আমরা এখন এখানে এসেছি খেতে। এখানে আমরা করব লাঞ্চ। মেনলি ওই জাস্ট নর্মাল ফ্রাইড রাইস, একটু চিলি চিকেন নিয়েছি, বিকজ এবার খিদে পেতে শুরু করেছে, দুপুর হয়ে গেছে। খেয়ে বাকিটা ঘুরবো। এসে গেছে, এটা আমাদের ফ্রাইড রাইস। ভালো খেতে, খেয়ে তো দেখো, তো কথা কি, কিচ্ছু নেই এটাতে, না চিকেন আছে না কিছু আছে, নর্মাল ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। সুপ্রিম কোর্ট কি রায় দেয় দেখি? কি সুপ্রিম কোর্ট? একটু নুন কম। ঠিক আছে, সেটা অন্য কথা, নুন কম। ফ্রেশ টাটকা ঝরঝরে, তুমি যেন কত খেয়ে নিতে পারে ফ্রাইড রাইস। আমার আবার নর্মাল চিলি চিকেন আর বাবা মা কিছু ফ্রাইড রাইস। ভাত খেয়ে না, আমি তো পারি না আলু ছাড়া চিকেন। আমার শুধু ভাত বললে কিছু না, খেয়েছি তো, তুমি দেখো, আমিও দেখছি। বাংলার যা তোমার সংগ্রাম ছিল, এই ওপরের তলাটা পুরো সেই নিয়েই এইটা। তারপর হ্যাঁ, বেঙ্গল ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, ওই যে দেখছো এখানে লেখা আছে। এক একটা জিনিস দেখবে আর মনে হবে যেন হিস্ট্রি স্পিকিং। এবার যাব দেখতে ট্রিবিউট টু উইমেন ফ্রিডম ফাইটার্স অফ বেঙ্গল। কত বড় কথা, আমরা টাইটেলটা লিখে কমলা আসবো। বাহ, সিস্টার নিবেদিতাকে দিয়ে দেখতে পাচ্ছ শুরু করছি। বাংলাও আছে, বাংলাতেও লেখা আছে, সব ডিটেলস তোমরা এখানে দেখলে পেয়ে যাবে। অনেক অনেক মহিলারাও তাদের জীবন স্যাক্রিফাইস করেছে। এনারা হচ্ছেন আমাদের এ দেশের সব বীরাঙ্গনা, দেখতে পাচ্ছ ছবিগুলো দেওয়া। অ্যাজ আ ওমেন খুব প্রাউড ফিল হয় এগুলো দেখলে। দে আর অল রেবেল উইথ দ্য কজ। কেন জানি না, এই ফার্স্টের এইটা দেখেই আমার লল শব্দটা মাথায় এলো। আমাদের বাংলা আমি দেখবো না। কী কী অ্যাওয়ার্ড পেয়েছে, বলে আমি দেখবো না।
তবে আবার 2012 থেকে 2025-এর মধ্যে 2012 থেকে? হ্যাঁ আচ্ছা, ওই দিদির সময় থেকে যা যা অ্যাওয়ার্ড পেয়েছে। 2017 সালে মমতা ব্যানার্জি পেয়েছিল আগে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেগুলো দেওয়া আচ্ছা, আর যে আগের যে অ্যাওয়ার্ডগুলো বাবু ওগুলো সব রাজভবনে আছে। ও আচ্ছা, না ঠিক আছে, উনি ওনার ইয়েগুলো এখানে রেখেছে। ডিপার্টমেন্টাল লোক, পর্যটকরা এসে দেখতে পারবে। রাজভবনে তো সবাই গিয়ে দেখতে পারবে না। সমস্ত অ্যাওয়ার্ড রয়েছে এখানে 2012 থেকে এই অবধি যা যা বাংলার সরকার পেয়েছে। আমি কী বলবো আমি বুঝতে পারছি না, ভালোও লাগছে আবার, মানে আই ডোন্ট নো। এবার চলো তোমাদের সুন্দর একটা জিনিস দেখাবো। এর ভেতরটা বেশ অন্যরকম। আলিপুর জেলের প্রতিধ্বনি, দেখো লেখা রয়েছে নিজের মধ্যে বিপ্লবী খুঁজুন। আচ্ছা, বন্ধুরা এই ফুড স্টেপটার উপরে এরকম দাঁড়াতে হবে, তারপর এখানে তোমার ফেস রেকগনাইজ করে বলবে যে তুমি আগের জন্মে কোন বিপ্লবী ছিলে। এই যে দেখাচ্ছে 5 4 3 2 1। দেখি মাকে ছিল। আরে মাদাম ভিকাজি কামা, আমার মা নাকি মাদাম ভিকাজি কামা ছিলেন। ঠিক আছে, মজা না এটা? ও মা এবার আমরা আশফাকুল্লাহ খান হয়ে গেল এবার। তুই দুবার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছিলি? না, বীরেন্দ্র কৃষ্ণ নামে একজন ছিল উনি। তাই বল। কি আসে, এটা আমার খুব মজা লাগে। দ্য বেস্ট। রোশন সিং ছিলি তুই? ও মাই গড, রোশন সিং। আচ্ছা, পেশায় স্কুল শিক্ষক। আচ্ছা, 30 বছর বয়সে দেশের জন্য। আবারই অনেক একটা বলবো। বাঘা যতীন ছিলাম আমি। বাংলা মার্টিয়ার ইন সেপ্টেম্বর 10। বিশাল ব্যাপার। অস্ত্রের জন্য অপেক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে। আলিপুর বম কেস। আজাদের বাহিনী ছিল না? এটা চালতা বাগান 2023-এর ঠাকুর। এখানে আশ্রয় পেয়েছেন মা আমাদের। এবার আমরা যাচ্ছি দেখতে নজরুল সেল, যেখানে বিদ্রোহী কবি নজরুল ইসলাম ছিলেন। মডিফিকেশন করা হয়েছে। নজরুল ইসলামের দুষ্প্রাপ্য কিছু ছবি। Because they were against God's law of men sleeping only with women to produce babies. They were doing these dirty things, let them die. How long did it take for the whole of the world to produce? লোকটা বলছে আমিই লিখেছি। একটা সেই লেভেল স্মার্ট বলে। ভালো লাগতো গাইজ, আমাদের মিউজিয়াম ঘোরা শেষ বলতে পারো। আর এই যে পিছনে দেখলে ওই লিটারারি ফেস্টিভ্যাল হচ্ছে, ওখান দিয়েও একটু ঘুরে এলাম। অনেক শপস বসেছে, সুভিনিয়ার্স, বুকস এটসেট্রা, ওখানেও একটু ঘুরে এলাম। তো এবার এইখানের যে অ্যাকচুয়াল সুভিনিয়ার শপটা ওটা একবার দেখবো, দেন এখান থেকে আমরা রওনা দেবো। এটা হচ্ছে সুভিনিয়ার শপ।
যদি তোমরা এখানে কিছু নিতে চাও নিতে পারো, বাট আমি সত্যি বলতে এখানে আমার সেই অর্থে মনের মতন কিছু পেলাম না। তো বন্ধুরা, তোমাদের আশা করি যতটা পেরেছি ঘুরিয়ে দেখাতে পেরেছি। যা যা ইনফরমেশন দিয়েছি, মানে যেগুলো আমি স্ক্রিনে দেখিয়েছি, চাইলে তোমরা পজ করে করে পড়ে নিতে পারো। আর একটাই কথা বলবো, জায়গাটা খুব খুব সুন্দর, সুতরাং একদম মিস করো না। তোমরা পারলে যদি কলকাতায় থাকো বা উইন্টারে কলকাতায় আসো, অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে দেখো, তোমাদের ভালো লাগবে। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছু করে দিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।